নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কিমা ঘুগনি বানিয়ে দেখাবো। সেটাই রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান, রুমালি রুটি সবের সঙ্গে অসাধারণ খেতে লাগবে। এই মটরটা আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম ঘুগনিটা বানানোর জন্য, দিয়ে পরের দিন সকালে করেছি। আর নুন, হলুদ আর আলু টুকরো টুকরো খোলা শুদ্ধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম মটরটা। 2টো টমেটো কেটে নিয়েছি, 4টে পেঁয়াজ মাঝারি সাইজের, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি। এবার আমি একটা পাত্রে 4 চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেবো। দিয়ে তেলটাকে ভালো করে গরম হলে 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি আর জিরে, মরিচ আর জয়িত্রীর একটু টুকরো দিয়ে দিয়েছি, আর একটা বড় এলাচ দিয়ে মশলা থেকে সুগন্ধ যখন বেরোতে শুরু করবে, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজবো। এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। এই বর্ষার মরশুমে এরকম একটা কিমার ঘুগনি দারুণ লাগবে খেতে। দিয়ে ভালো করে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি আর 1/2 চামচ এমনি লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিলাম এখানে আদা রসুন যে কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা 2 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। এবার যে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কাটা 2টো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেব পরিমাণ মতো নুন। মটরটা সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন দিয়েছি, তাই নুনটা একটু দেখে দেব। হলুদও দেব, হলুদটাও বুঝে পরিমাণ মেপে দেবো। দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মশলাটাকে মাখা হয়ে গেলে এবার আমি এখানে 200 গ্রাম কিমা নিয়েছি। মাটনের পিস আর চর্বি 100 করে মিশিয়ে নিয়েছি। চর্বিটা থাকলে টেস্টটা বেশি ভালো হবে, আর টুকরোগুলো একটু বড় করেছি যাতে মুখে পড়লে ভালো লাগে। খুব ভালোভাবে এটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। মিনিট 10 ধরে আমি এইটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে কিমা থেকে। এবার আমি যে সেদ্ধ করা মটরটা রেখেছিলাম 3টে সিটি দিয়ে আমি এটা সেদ্ধ করেছি। একদম গোটা গোটাই থাকবে, কিন্তু নরম হয়ে গেছে মটরগুলো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কিমার সাথে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট মতো হতে দেব। লো ফ্লেমে হবে। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমার কিমা ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। এবার শুধু একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। অসাধারণ গন্ধ বেরোচ্ছে এবং তেমন সুন্দর টেস্টিও হয়েছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। সকলে আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।